সাইলেন্ট থাকতে হতো, সেটা আমার কাছে একটা খুব বড় টাস্ক ছিল। আর বাকি মানে আই রিয়েলি এনজয়েড এভরিবডিজ পারফরমেন্স, স্পেশালি দর্শনা, মানে এত গ্ল্যামারাস, এত মিষ্টি দেখতে একজন, ওখানে মানে মানে অলমোস্ট শি ওয়াজ ইন লাইক নো মেকআপ, শি মানে অ্যাবসলিউটলি স্টানিং তাতেও। আর আমার খুব ভালো লেগেছে কাজ করে সব মিলিয়ে, সো মানে ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ ফ্যান্টাস্টিক। একটা ছোট্ট সিক্রেট বলে দেবো, যে এই সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ যখন চলছিল সূর্য, তখন অন্য কোনো একটা কাজ আমি আর মধুমিতা একসঙ্গে করেছি। সেটা কি, কেন, কি করে, কোথায়, তা নিয়ে কেউ কিছু জানে না কেন, কিচ্ছু বলবো না। But there is something else in store which is going to be a surprise, hopefully somewhere this year as well. So there is a small surprise somewhere here. দর্শনা, আমাকে এটা বলা হয়েছিল, আমাদের ডিরেক্টর বলা হয়েছিল যে তোকে যখন প্রথমবার এই চরিত্রটা ব্রিফ করা হয় এবং তোকে যখন বলা হয় যে তুই এই পার্টটা করলে আমাদের সিনেমার পক্ষে খুব ভালো, তখন তুই ভয় পেয়ে গেছিলিস, তোকে সাজতে দেওয়া হবে না, তোর মেকআপ হবে না, তোকে এত টোন ডাউন করা হবে, ডি গ্ল্যাম করে দেওয়া হবে। তুমি কি খুব ভয় পেয়ে গেছিস? একদমই তাই, মানে প্রথমে মনে হয়েছিল যে মেকআপ তো থাকবে না, ঠিক আছে স্ক্রিপ্টটা পড়ে, কিন্তু এতটা যে থাকবে না সেটাও বুঝতে পারিনি। মানে এক একদিন যখন আমার মেকআপ মানে কিছুই হতো না, ইনফ্যাক্ট ডি গ্ল্যাম করা হয়েছিল, আর ওখানে ওরা খুব সুন্দর গেট আপে ছিল, ওদের জন্য স্পেশাল কস্টিউম ডিজাইন করা হয়েছিল। তো এক একদিন আমি বলতাম, ও গড আমার আর ভালো লাগবে না, আমাকে কবে সাজাবে কবে সাজাবে। তো মেকআপ আর্টিস্টদের আমি বলতাম। বাট জোকস পার্ট, আমার প্রচন্ড ভালো লেগেছে বিক্রমের সাথে প্রথমবার কাজ করে, আর মধুমিতার সাথে। ইনফ্যাক্ট শুভেন্দা এখানে বসে আছে, শুভেন্দা আমাদের দুজনকে মানে আমাদের দুজনকে বলতো আমরা লেসবিয়ান কাপল, বিকজ আমরা এত একসাথে থাকতাম, মানে শুট নেই সিন নেই, মানে আমি আরো একসাথেই আড্ডা মারতাম, যেটা জেনারেলি হয় না। মানে জেনারেলি দুজন অ্যাক্ট্রেস থাকলে দুজনের মধ্যে অনেক প্রবলেমস হয়, আমি নিজেও শুনেছি। আর আমাদের মধ্যে এরকম একদম ছিল না, আমরা প্রথমবার একসাথে কাজ করেছি, আমাদের প্রথমেই মানে জার্নিটাতেই বন্ধুত্ব হয়ে গেছে। আর ওরা দুজনেই পাহাড় প্রচন্ড এনজয় করে, মানে যখন আমরা অরুণাচলে জিরো ভ্যালিতে ঢুকছিলাম, আর আমার প্রচন্ড মোশন সিকনেস, তো বারবার করে ওরা গাড়ি দাঁড় করাচ্ছিল আর আমি নামছিলাম, হাওয়া খাচ্ছি। ইনফ্যাক্ট এয়ারপোর্ট থেকে অরুণাচল যাওয়ার সময় আমরা তিনজন একটা গাড়িতে ছিলাম, ফেরার সময় যাওয়ার সময় আমরা খুব আনন্দ করতে করতে যাচ্ছিলাম, দর্শনা বমি করতে করতে। ফেরার সময় ও প্রায় বমি করবে হচ্ছিল, হয়নি না লাস্টে? ফেরার সময় বমি হবে। তুই যদি আমাদের সঙ্গে আর 2-3টা আউটডোর করিস তো এই প্রবলেমটা সলভ হয়, আর বমি পাবে না। ফেরার সময়তে অ্যাকচুয়ালি ওরা নেমে একটু কিছু খাওয়া দাওয়া করেছিল, আমি কিছু খাওয়ার রিস্ক নেইনি, বিকজ ওরা বারবার করে, বেচারা ওরা প্রচন্ড আনন্দ করছে। মানে মধুমিতার তো প্রচন্ড পছন্দ, পাহাড়ে পুরো, আর আমি একদম অবস্থা খারাপ আমার, আর ওরা খুব এনজয় করছে, এটা মনে আছে। বাকি শুটিং এর টাইমে আমাদের রোজ 4টে-5টার সময় কল টাইম থাকতো, কিন্তু এটা মনে আছে যে যখন কোনো প্রোডাকশন বা ফিল্মের কাজ খুব ভালো হয়, তখন সবার মধ্যে একটা আলাদা এনার্জি কাজ করে, তো সেটাই ফিল্মে ছিল। মানে 4টে-5টার সময় আমরা নেমে দেখতাম সবাই উঠে গেছে, মানে মধুমিতা রেডি, বিক্রম রেডি ঘুরছে, শিলাদা, শুভেন্দা, সবাই রেডি। সবাই রেডি, সবাই একদম পুরো ইউনিট রেডি। কোনোদিন আমাদের লেট হয়নি কাজ শুরু করতে এবং সবকিছু। আর প্রচুর বৃষ্টি পড়েছে মাঝখানে, তো মাঝখানে শুভেন্দার খুব টেনশন ছিল কি হবে, বিকজ লেফট ওভার হয়ে গেছিল। বাট আলটিমেটলি আমাদের ওই পোর্শনটা খুব ভালোভাবে শুট হয়েছে। এরপর আসে কলকাতার একটা পার্ট, যেটা পুজোর আগে হয়েছে, যে পার্টটায় ওদের প্রচুর কাজ ছিল, ওটা ওরা বেটার বলতে পারবে। ইনফ্যাক্ট তোমাদের মধ্যে অনেকেই অলরেডি জানো, জানে মানে যারা হয়তো জানো না তাদেরকে আমি বলতে চাইব যে সূর্য যারা প্রডিউস করেছেন তারাই এর আগে দুটো অন্য ভাষায় এই গল্প নিয়ে অন্য কাজ করেছে। তার মধ্যে একটা হচ্ছে মারা একটি খুবই পপুলার তামিল ফিল্ম, যাদের লিড চরিত্রটা করেছিলেন মাধবন, মানে মারার চরিত্র করেছিলেন মাধবন, এবং একটি মারাঠি সিনেমা যার নাম দেবা, এবং একজন মারাঠি সুপারস্টার সেই সিনেমাটা করেছিলেন। তো এই দুটো সিনেমাই প্রদীপ আঙ্কেলরা প্রডিউস করেছেন, মানে প্রতীক স্যাররা প্রডিউস করেছেন, প্রমোদ ফিল্মস এন্ড ওয়েড ফিল্মস, তারা একসঙ্গে। এবং যেহেতু তারা বাঙালি এবং তারা বহু বছর ধরে বাংলা সিনেমার সঙ্গে জড়িত, এটা তাদের মনে হয়েছিল যে এই একই গল্প তারা বাংলাতেও বলতে চায়, এবং সেখান থেকে শুরু হয় সূর্যর জন্য স্ক্রিপ্টের অ্যাডাপ্টেশনের কাজ। কারণ যে কোনো দুটো ভাষার মধ্যে ডিফারেন্স থাকে, কালচারের ডিফারেন্স থাকে,
তাই জন্য নানান রকমভাবে একটা গল্পকে অ্যাডাপ্ট করতে হয় যাতে আমাদের অডিয়েন্সের জন্য সেটা রিলেটেবল হয়, এবং সেই কাজ শুরু হয় দীর্ঘদিনের স্ক্রিপ্টের অ্যাডাপ্টেশনের কাজের পরে। আমাদের কাস্টিং এর কাজ শুরু হয়, ডিওপির সঙ্গে দীর্ঘদিনের মিটিং হয় যে কিভাবে এই জিনিসটাকে আমরা ফুটিয়ে তুলবো। আরেকটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়, যারা যারা মারা দেখেছেন বা চার্লি দেখেছেন বা দেবা দেখেছেন, একটি অত্যন্ত বিষয় হচ্ছে এই সিনেমার আবহ সঙ্গীত এবং গান, মানে বিজিএম এবং গানগুলো। লয় আর দীপ তারা দুজন এক্সিকিউট করেছে, ভেরি নিউ ভেরি ফ্রেশ ট্যালেন্ট আমাদের শহরে। প্রথম গান আপনারা সবাই শুনেছেন, না শুনে থাকলে আমরা চালিয়ে দেবো এক্ষুনি। আর আমার খুবই ভালো লেগেছে, টিমির দা গিয়েছে। আমি লয় আর দীপকে একসঙ্গে দেবো, আমি জানি না কে কথা বলবো ওদের মধ্যে বক্তা কি, বাট আমি জাস্ট জানতে চাই যে কনসিডারিং এই সিনেমাটা সাউন্ডস্কেপ এত ডিফারেন্ট বাংলা গানের থেকে, বাংলা সিনেমার থেকে, এবং এত ফ্রেশ করার একখানা বেসিক ডিমান্ড ছিল, আমি জাস্ট জানতে চাই যে হাউ ইজ দি এক্সপিরিয়েন্স স্কোরিং ফর আ ফিল্ম লাইক সূর্য। কারণ আমরা বাংলায় যে ধরনের গল্প বলা দেখি বা যে ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনে অভ্যস্ত, তার থেকে সূর্যর ব্যাকগ্রাউন্ড মিউজিক একেবারে আলাদা। সো ইফ ইউ জাস্ট শেয়ার ইউর এক্সপিরিয়েন্সেস, প্লিজ। তোরা বস, আমি সরি যে আমরা চেয়ারে গুলোতে পারিনি, বাট প্লিজ। মোটামুটি আমার নাম হচ্ছে নয়, হচ্ছে দীপ। তো এই সিনেমাতে মানে শুভেন্দা আর শিলাজিৎদা আমাদেরকে এই কাজটা অফার করেছিল, যখন শিলাজিৎদা অফার করেছিল যে আমাদেরকে নভেম্বরে, আর কি নভেম্বর 2022-এ আমাদের কাজটা অফার করে। এবং সেখানে কি হয়, মানে আমরা দীর্ঘ 1 বছর ধরে এই মিউজিকটার পিছনে প্রচুর সময় দিয়েছি এবং প্রচুর কথা আমাদের শুনতে হয়েছে যে এত টাইম লাগছে। বাট আমরা চেষ্টা করেছিলাম ঠিক মানে যেটা ওরা চাইছিল, যে সাউন্ডস্কেপটা যেটা একদম আলাদা করতে হবে সবকিছু থেকে, যেন একদম জায়গায় এত ভালো কাজ করেছে আর এত সুন্দর একটা তার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট যেটা এই ফিল্মের সাথে দিয়েছে, যেখানে আমি দেখতে দেখতে থাকছি, ইনক্লুডিং দর্শনা, ইউ লুকিং মানে স্টান্নিং, খুব সুন্দর হয়েছে। অ্যান্ড মানে ইনক্লুডিং এভরিবডি, যারা যারা এখানে সবাই আছে, আর তোমার সঙ্গে তো আমার আলাদাই কেমিস্ট্রি। সো সবার সঙ্গে মানে এই যে মানে এই গল্পটার যে পুরো জার্নিটাই আমার একদম যারা ফ্ল্যাশের মধ্যে চলে আসলো। আই এম ফিলিং ভেরি ইমোশনাল, ভেরি টাচড। আর মানে আমি এটুকুনি বলবো, এই ছবিটা দেখার সময় তোমরা বুঝতে পারবে যে কেন আই এম ফিলিং সো ইমোশনাল টুডে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ শুভেন্দা ফর মেকিং মি পার্ট অফ দিস ফিল্ম। কারণ এই ছবিটা না আমি এর অংশ হতে, মানে আমি যদি না হতাম তাহলে আমি মানে রিয়েলি আই উড হ্যাভ মিসড সামথিং রিয়েলি বিগ। থ্যাংক ইউ সো মাচ। আমরা আরো বেশি মিস করতাম, কারণ উমা যদি না থাকতো তাহলে সূর্যর কোনো জার্নি হতে পারে। হেন্স ওকে, দি আদার লেডি ইন দ্য রুম, প্লিজ। কেমন লাগলো দেখে নিজেকে? ডি গ্ল্যাম, মেকআপ করতে দেওয়া হয়নি, জামা কাপড়ে এত চমক নেই যেরকম তুই নর্মালি পরে থাকিস, কেমন লাগছে? এখানে তো দেখে ভালোই লাগছে। আর আমি আগে ওরা দুজনে সবই প্রায় মানে কভার করে দিয়েছে, বাট একটা জিনিস আমি বলতেই হয়, লয় অ্যান্ড দীপ এই গানটা প্রথমবার শুনলাম, মানে ট্রেলারের সাথে এই গানটা, মিউজিকটা ভীষণ ভালো লাগছিল, মানে অনেক বেশি মানে টাচ করছিল, গুশবাম্পস অ্যাকচুয়ালি। অ্যান্ড থ্যাংক ইউ শুভেন্দা, আর থ্যাংক ইউ সবাইকে মানে আমাকে এই মুভির পার্ট করার জন্য। না না, থ্যাংক ইউ। একজন মানুষকে আমি আলাদা করে থ্যাংক ইউ বলতে চাইবো, উনি তোমাদের মধ্যেও অনেকের একটু লেট হয়েছে, একটা অন্য ইভেন্ট ছিল আমি জানি, আমাদের মধ্যেও অনেকের লেট হচ্ছে। লয় আর দীপ আমাদের সঙ্গে, আমার সঙ্গে প্রথম গান অসাধারণ করেছে, আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ লয়, থ্যাংক ইউ দীপ। মধুমিতার সঙ্গে আমি আগেও কাজ করেছি, এটা আমার আরো একসঙ্গে দ্বিতীয় কাজ, তাই ইট ফিলস গ্রেট টু ওয়ার্ক উইথ হার এগেইন। আমি ওকে জিজ্ঞেস করবো যে হঠাৎ করে এত রোগা হয়ে গেছে কি করে। দর্শনার সঙ্গে আমার প্রথম কাজ, আমার খুব পছন্দের অভিনেত্রী। ইনফ্যাক্ট আমার মনে হয় যে সূর্যতে যাকে আমার সব থেকে ভালো লেগেছে সেটা দর্শনা, শি ইজ ডান এক্সিডিংলি ওয়েল। আমাদের সঙ্গে শুভেন্দা আছে, গোটা প্রোডাকশনটা এক্সিকিউট করেছে শুভেন্দা অন বিহাফ অফ ইনোভেটিভ ফিল্মস, প্রদীপ আব্দুল, তাদের জন্য শুভেন্দা গোটাটা এক্সিকিউট করেছে, এক্সট্রিমলি থ্যাঙ্কফুল টু হিম। আমাদের সঙ্গে রাহুল আছে, সাহেব আছে, যারা পুরো ব্যাপারটা অর্গানাইজ করেছে, তাদেরকেও অনেক ধন্যবাদ। একজন প্রচন্ড স্পেশাল মানুষ যার জন্য আমরা এখনো অপেক্ষা করছি, আমাদের এই সিনেমার ডিরেক্টর শিলাজিৎ মৌলিক। খুবই অদ্ভুতভাবে আজকেই আমাদের সিনেমার সেন্সরের ডেট পড়ে গেছিল, এবং সেটাতে আমাদের কোনো হাত থাকে না। যবে সেন্সর করার জন্য ডেট ফাইনাল করা হয়েছে, আমাদের টিমকে তবেই যেতে হয়েছে, আর সেখানে গিয়ে একটু লেট হয়ে গেছে। ইজ অন দ্য ওয়ে, মিনিট 10-15-এর মধ্যে পৌঁছে যাবে। বাট তার মধ্যে আমি অন্তত রিকোয়েস্ট করবো, এখন পর্যন্ত যারা যারা
সূর্য টিজার দেখে উঠতে পারেননি। টিজার রিলিজ হয়েছিল 20 তারিখে, মানে 20th of জুন। যারা এখনো দেখে উঠতে পারেনি তার জন্য যদি একবার আমরা প্লিজ টিজারটা প্লে করতে পারি, আমরা এখানে বসে পড়বো যাতে আপনারা দেখতে পারেন। টিজারটা দেখি। একটা গান রিলিজ হয়ে গেছে আমাদের, মেঘমুকুলে ঝিল, যেটা লয়া দীপ অবভিয়াসলি কম্পোজ করেছে। তো সেই গানটা একবার শুনি এবং তারপরে আমরা আমাদের ট্রেলারের দিকে এগিয়ে যাবো। আমরা একবার টিজারটা চালাতে পারি প্লিজ? উইল টেক আ সিট। থ্যাংক ইউ।